কৃষক লেগে গেছে, কোন দিক দিয়ে পানি যাবে ঠিক পাচ্ছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না। পানির বেশ ফ্লো আছে, ওনারা এখন ড্রেন কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সব তার এলোমেলো, এখনও ঠিক মতন করা হয়নি। কোন জায়গায় লাগাবে, পানি কোন দিক দিয়ে যাবে, 2 ড্রেন দিয়ে পানি যাচ্ছে। অবস্থা খুবই খারাপ, পানি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। একটা কৃষক ওইদিকে চলে গেল, এদিক দিয়েও পানি যাচ্ছে। এখন কাকার মাথায় হাত, কোন দিক দিয়ে পানি, এত পানি, সোলারে পানি ওঠে সাবমার্সিবলে, ভাবাই যায়নি। সেই তো খুবই খুশি। এই দেখেন পানির বন্যা বয়ে যাচ্ছে, কঠিন অবস্থা। পানি এখন কী করবে বুঝতে পারছে না। দেখা যাক, সারা মাটি মনে হয় বন্যায় ভেসে যেতে পারে পানির বন্যায়। যাক, ভালো একটা কাজ করলাম। কোন নম্বর কাজ জানি না, তবে করলাম, করেই যাচ্ছি। নাম্বার টাম্বার সব ভুলে যাচ্ছে। দেখা যাক কি হয় আগামীতে। এটা সাবমার্সিবল দিয়ে করা হয়েছে, 5.5 ঘোড়া, 5.5 দিয়ে করে দিলাম। এই যে 5.5, ঠিক আছে। মানে ফ্লোটা দেখেন, মারাত্মক ফ্লো। ভাই আপনি তো খুশি? আমি খুশি ভাই। হ্যাঁ, সত্যি 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 খুশি ভাই। যাক, আপনার কথা শুনে আমার হৃদয়টা ভরে গেল, মনটা ভালো লাগছে যে একটা ভালো কাজ করলাম। ভাই খুব কষ্ট করছে, এই জন্য আমি খুশি। তাই না? হ্যাঁ, আপনাদের দোয়া ইনশাল্লাহ। তাহলে আপনি উত্তমদার একটু দোয়া করে দিন মনের থেকে। অবশ্যই, ঠিক আছে। অবশ্যই। ভাইয়ের নাম যেন কি? সাইফুল ইসলাম। সাইফুল ভাই খুবই খুশি এই এত সুন্দর একটা কাজ করলাম কিনা, উনি ভালো বলতে পারবে। ওনার এই কাজটা করে আমিও অনেক তৃপ্তি পেলাম। যাক, একটা ভালো কাজে হাত দিলাম, মনের কাছেও ভালো লাগছে। সবাইকে আধুনিক সোলারের পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন। আর যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে একটু যোগাযোগ করবেন, সেটা আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। এই দেখেন কত সুন্দর মাঠ। এই বাংলাদেশ 3 ফসলি জমি, পানির অভাবে চাষাবাদ করতে পারে না মানুষজন। যাই হোক, এই সোলার দিয়ে এখন অনেক সুন্দরভাবে পানি তোলা যায় এবং এই পানি দিয়ে মানুষের ফসল ফলানো যাচ্ছে, মানুষের পেটের ভাত জোগাড় হচ্ছে। আমাদের কারোর উপর নির্ভর করা লাগে না। এই পানিটা যদি থাকে তাহলে ফসলের কোনো রকম ক্ষতি হয় না। এই দেখেন কত বড় মাঠ, কত বড় মাঠ, বাপ রে বাপ।